আসসালামু আলাইকুম। বুস্ট পোস্ট কি অথবা বুস্ট পোস্ট কিভাবে করতে হয় অথবা বুস্ট পোস্ট এই লেখাটা কেন আমার পেজে আসলো, বুস্ট পোস্ট এই লেখাটা কিভাবে আমি আমার পেজ থেকে রিমুভ করতে পারি, এইরকম প্রশ্ন আমার কাছে গত কয়েক বছর ধরে হোয়াটসঅ্যাপে একদম প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। শুধুমাত্র বুস্ট পোস্ট কেন আমার পেজে আসলো, আমি কিভাবে এটা রিমুভ করতে পারি অথবা কিভাবে বুস্ট করতে হয় অথবা প্রমোট করতে হয়। এর পাশাপাশি আরো একটি প্রশ্ন আসে, যারা বুস্ট পোস্ট সম্পর্কে জানে তারা বেশিরভাগই প্রশ্ন করে আমি কি বুস্ট করব নাকি প্রমোট করব। এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকবে। পুরো ভিডিওটি দেখলে বুস্ট পোস্টের আদ্যপান্ত পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। এই ভিডিওটি পুরোপুরি দেখতে বেশি কথা না বলে আমি সরাসরি ভিডিওতে যাচ্ছি। বুস্ট কাকে বলে আর প্রমোট কাকে বলে, আর বুস্ট পোস্ট এই লেখাটা কেন আপনার পেজ আসলো অথবা এটাকে কিভাবে আপনি আপনার পেজ থেকে রিমুভ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে বুস্ট পোস্ট আর একটা হলো প্রমোট। যারা পেজ চালান তারা এটা বোঝে না, যারা পেজ এখনো ক্রিয়েট করে নাই তারা বুঝতে পারবেন না বুস্ট কাকে বলে আর প্রমোট কাকে বলে। তো এখানে যে অপশনটা সেটা হচ্ছে, প্রথমে বলবো বুস্ট নিয়ে। আপনি কোনো পোস্টকে যখন ফেসবুক পেজে আপনার পেজটা অন্য কোনো পেজে বা অন্য কোনো পোস্ট আপনি দেখতে পাবেন না, এটা শুধুমাত্র আপনার পেজে দেখতে পাবেন। আপনি যখন পেজে ঢুকবেন, ঢুকার পর স্ক্রল করলে যে কোনো পোস্টের নিচে দেখবেন যে বুস্ট পোস্ট লেখা আছে। তো এই বুস্ট পোস্ট মূলত কি এটা এখন আমি বলবো। বুস্ট পোস্ট হচ্ছে কোনো পোস্টকে মানুষের কাছে নিয়ে যাওয়া বা ভাইরাল করা কোনো পোস্টকে। ধরেন আপনি কোনো পোস্টকে বুস্ট করলে সেই পোস্টটা লাখ লাখ মানুষের কাছে চলে যাবে। আপনি যে পরিমাণ মানুষের কাছে পৌঁছাতে চান সেই পরিমাণ মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আপনি যদি বলেন আমার এই পোস্টে 10 লক্ষ মানুষ লাইক দিবে, আপনি চাইলে সেটা সম্ভব করতে পারেন। এটা বুস্ট পোস্টের মাধ্যমে করতে হয় ডলার খরচ করে। এটা চাইলে যেই কোনো কেউ এই পেজের আপনার পেজের মাধ্যমে আপনি আপনার পোস্টকে বুস্ট করতে পারেন। আর এই বুস্ট পোস্ট এই অপশনটা শুধুমাত্র বেশিরভাগ মানুষ যারা ইউজ করে তারা হচ্ছে বিজনেসম্যান, যারা পেজের মাধ্যমে বিজনেস করে বা প্রোডাক্ট সেল করে, এটা শুধুমাত্র তারাই এই কাজটা করে বা তারাই এই বুস্ট পোস্ট কাজে লাগায়। কারণ বুস্ট পোস্ট এটা এমন একটা অপশন, তারা প্রোডাক্টকে বেশি সেল করার জন্য এই বুস্ট পোস্টটা বেশি ব্যবহার করে থাকে। তো আপনি চাইলে এই কাজটা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি চাইলে কখনো এই বুস্ট পোস্ট এই লেখাটাকে আপনার পেজ থেকে আপনি রিমুভ করতে পারবেন না। এটা পৃথিবীর প্রত্যেকটা পেজে আছে এবং আপনি চাইলে এটা কাজে লাগাতে পারেন, আর না চাইলে এটা যেমন আছে না থাকুক, এটা কোনো সমস্যাও না, এটা কোনো ভেজালও না। এটা জাস্ট তাদের একটা অপশন দিয়ে রাখছে। এটা আপনি চাইলে কিছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফেসবুক এটা রিমুভ না করে। আর ফেসবুক এটা কখনো রিমুভও করবে না, তার কারণ হচ্ছে এটা ফেসবুকের বিজনেসের একটা অংশ। কারণ এই বুস্ট পোস্ট অপশনটাকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে। তো চাইলে এটা আপনিও করতে পারেন। আশা করি ক্লিয়ার। এখন প্রমোট অপশন, যেটা প্রমোট হচ্ছে আপনার পেজকে ভাইরাল করার জন্য মূলত এই প্রমোট অপশনটা কাজে লাগানো হয়। আপনার পেজ যদি আপনি ভাইরাল করতে চান, লাখ লাখ মানুষ বা মেম্বার আপনার পেজে আপনি জয়েন করাতে চান, আমরা বেশিরভাগ মানুষ চেষ্টা করি কি আমার পেজটা মাত্র ক্রিয়েট করলাম, পেজে লাইক নাই, কমেন্ট নাই, এটাকে কিভাবে প্রমোট করে বা ফ্রিতে প্রমোট করে পেজে লাখ লাখ মেম্বার বা ফলোয়ার জয়েন করাবো, এটা নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন থাকে। তো আপনি চাইলে কিন্তু খুব অল্প সময়ে 6 থেকে 7 দিনের ভিতরে আপনার পেজে আপনার 10,000 ফলোয়ার নিয়ে আসতে পারেন। যে 10,000 ফলোয়ারের জন্য আপনি 2 থেকে 3 মাস, 3 বছর, 4 বছর পর্যন্ত অনেকে পরিশ্রম করছে, এখনো 10,000 ফলোয়ার করতে পারেন। কিন্তু আপনি প্রমোট অপশনের মাধ্যমে কিন্তু 10,000 ফলোয়ার 5 থেকে 6 দিনের ভিতরে করে নিতে পারবেন। একদম সেটা খুব সিম্পল ভাবে, সহজেই। প্রমোট কিংবা বুস্ট কিভাবে করতে হয়, এখানে অনেকের প্রশ্ন থাকে যে আমি কি বুস্ট করব নাকি প্রমোট করব পেজের লাইক বাড়ানোর জন্য, পেজের মেম্বার বাড়ানোর জন্য। যেটা করতে হয় সেটা হচ্ছে প্রমোট করতে হয়। পৃথিবীতে যত বড় বড় ভাইরাল পেজ দেখেন, তার মধ্যে 99% পেজ প্রমোটের মাধ্যমে বড় করা বা ভাইরাল করানো। তো আপনি চাইলে কিন্তু আপনার পেজটাকে প্রমোট করে ভাইরাল করতে পারেন অথবা আপনার পেজের মেম্বার বাড়াতে পারেন। তাহলে পেজ বুস্ট এবং প্রমোট এটার মধ্যে পার্থক্য কি বুঝলাম? বুস্ট শুধুমাত্র পোস্টকে ভাইরাল করার জন্য ব্যবহার করে, সেটাতে শুধুমাত্র কিছুদিনের জন্য শুধুমাত্র আপনার পোস্টে লাইক আসবে, কিন্তু আপনার পেজে লাইক আসবে না। আর প্রমোট করে শুধুমাত্র পেজে লাইক বাড়ানোর জন্য স্থায়ীভাবে, মানে আপনি যখন বুস্ট করবেন সেটা কিন্তু শুধুমাত্র আপনার পোস্টে থাকবে, এটা কিছুদিনের জন্য পোস্টে থাকবে, এটা কিন্তু পরবর্তীতে আপনার পেজে কোনো কাজে আসবে না এই পোস্টটা। কিন্তু আপনি যখন প্রমোট করবেন, এই প্রমোটের মাধ্যমে যে পরিমাণ লাইকগুলো আসবে এগুলো কিন্তু স্থায়ীভাবে সারা জীবনের জন্য আপনার পেজে লাইক হয়ে থাকবে বা মেম্বার হয়ে থাকবে। ইভেন আপনি এই পেজে যত পোস্ট কিংবা ভিডিও কিংবা পিকচার আর্টিকেল পোস্ট করেন না কেন, ওই পোস্টগুলা ওই মানুষের কাছে, যে পরিমাণ মানুষগুলো আপনার প্রমোটের মাধ্যমে লাইক হয়ে আসছিল, মেম্বার হয়ে জয়েন হয়েছিল, ওই সবগুলো মানুষের কাছে কিন্তু আপনার পোস্টগুলো যাবে। কিন্তু বুস্ট করলে কিন্তু সেই অপশনটা পাবেন না। এই কারণে আমি প্রেফার করি আপনার পেজটাকে ভাইরাল করার জন্য অন্তত আগে প্রমোট দেন। বুস্টিং দিলে ভাই সেটা পরে, অন্তত আগে রিকমেন্ড করবো আপনি পেজটাকে একবার প্রমোট দিয়ে পেজটাকে একটু ভাইরাল করেন, পেজে কিছু লাইক নিয়ে আনেন। তো প্রমোট কিংবা বুস্ট কিভাবে দিতে হয়, আর পেজ প্রমোট কিংবা বুস্ট দেওয়ার জন্য আপনার একটা মাস্টার কার্ডের প্রয়োজন হয়। সেই কার্ডটাতে প্রথমে আপনার ডলার বুস্ট বা ডলার লোড করতে হবে, আর ডলার ওই লোডগুলা দিয়ে আপনাকে প্রমোট কিংবা বুস্ট দিতে হবে। বাংলাদেশে $1 সমান 85 থেকে 86 টাকা। আপনি যত বেশি টাকার প্রমোট দেবেন তত বেশি লাইক আসবে, আর এটার কোনো শেষ নাই। কোটি টাকার পর্যন্ত আপনি প্রমোট দিতে পারেন, এটি শেষ হবে না তবুও। তবে এটা $1 থেকে $2 পর্যন্ত, মানে সর্বনিম্ন $1.50 পর্যন্ত আপনি প্রমোট
দিতে পারবেন, এটা হলো সর্বনিম্ন। উপরে আপনি $1,00,000 দেন, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন হচ্ছে মিনিমাম আপনাকে $2 করতে হবে, $2 ধরে নেন। আচ্ছা যাই হোক, এই হলো বিষয় আদ্যপান্ত ফেসবুক পেজ প্রমোট এবং বুস্টিং এর। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এখন কি আমি দেখাবো এটাকে কিভাবে, আমি ধরেন আপনি বুস্ট কিংবা প্রমোট এটা আপনি জানতে পারলেন কিভাবে কি করতে হয় অথবা এটার আদ্যপান্ত। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে কি প্রমোট কিংবা বুস্ট দেওয়ার জন্য আপনার কি দরকার এবং ওটাতে কি কি করা লাগে। এখন আমি দেখবো আপনার এই সবগুলো বিষয় যদি ক্লিয়ার হয়ে যায়, আপনি কারণ নিয়েছেন, বুস্ট কাকে বলে সেটাও জানতে পারলেন। এখন কিভাবে মূলত এই অপশনটাতে ক্লিক করে পরবর্তী স্টেপ কি এবং সেটাতে কিভাবে কাজে লাগিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারবেন, কিভাবে ডলার পে করবেন ফেসবুকের কাছে, কিভাবে আপনি বুস্টিং বা প্রমোট করবেন, এটা কিভাবে করতে হয় চলুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরো ভিডিওটি দেখবেন। তো এটা আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা মোবাইলের মাধ্যমে দেখবেন যেহেতু বেশিরভাগ মোবাইল ইউজার আমার চ্যানেলে। ওকে, তো ফেসবুক পেজ প্রমোট করার জন্য অথবা বুস্টিং করার জন্য আপনি প্রথম ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পরে 3 ডট মেনুতে এসে 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনি যে পেজটা বুস্টিং কিংবা প্রমোট করতে চাচ্ছেন সেই পেজটাতে ক্লিক করতে হবে। আমি আমার কাঙ্ক্ষিত পেজটাতে চলে আসলাম। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রল করে নিচে এসে আপনি যে পোস্টটা বুস্টিং করতে চাচ্ছেন সেই পোস্টটা সিলেক্ট করবেন। সেই পোস্টের নিচে দেখবেন যে বুস্ট নামের একটা লেখা আছে, বুস্ট পোস্ট। আপনাকে এই বুস্ট পোস্টে ক্লিক করতে হবে। বুস্ট পোস্টে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে গেট মোর ভিডিও ভিউজ লেখা আছে, তারপর গেট মোর লিডস, তারপর গেট মোর কলস। তো এখানে যেহেতু আমি এটা ভিডিও বুস্ট করতেছি তো এই কারণে গেট মোর ভিডিও ভিউসে সিলেক্ট করব। অ্যান্ড নিচে এসে বাটন নামের একটা অপশনাল একটা কি পাবেন, আপনি সেখান থেকে কলমের মতো এখন ক্লিক করে এটা নট নাও বাটন দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এবং উপর দিকে দেখেন এখানে লাইক পেজ লেখা আছে, এখানে চাইলে মানুষের ভিডিওটা দেখার পাশাপাশি এখানে লাইকও দিতে পারবেন। তাই একটা লাইক বাটন আছে, তারপর আমার এই ভিডিওটা কিংবা আমার পোস্টটা আছে, তারপর নিচের দিকে আমি যে কোনো একটা বাটন দিতে পারবো। কল নাম হতে পারে, মেসেজ হতে পারে, হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে, অথবা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক হতে পারে। আশা করি ক্লিয়ার। তো আমি এখানে কিছুই দিব না, বাট যারা বিজনেস করেন তারা এখান থেকে আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি নো বাটন অথবা নো বাটনে ক্লিক করে সেভ দিয়ে দিব। নো বাটনে সেভ দেওয়ার পরে নিচে দেখবেন অডিয়েন্স নামের একটা লেখা পাবেন। আপনি অডিয়েন্সে যেই দেশের মানুষ কিংবা যেই দেশের মানুষের কাছে আপনার এই পোস্টটা পৌঁছাইতে চাইতেছেন সেই দেশের মানুষকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশের মানুষদের কাছে পৌঁছাবো, এই কারণে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এই যেখানে বাংলাদেশ লোকেশন চলে আসছে, লোকেশনে ক্লিক করে আপনি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, টার্গেট লোকেশন বাংলাদেশ। এখানে অডিয়েন্স নেমে আপনি আপনার পছন্দের যে কোনো নাম দিতে পারেন, মানে এটা জাস্ট আপনার পছন্দ, অপশনাল। এটা সামথিং যে কোনো একটা নাম দিতে পারেন, যেহেতু এটা বাংলাদেশের অডিয়েন্স বাংলাদেশ দিয়ে দিলে হয়ে যাবে, এটা আপনার পছন্দ মতো দেবেন। কিন্তু লোকেশন টার্গেটটা আপনি বাংলাদেশ দেবেন। এর নিচের দিকে দেখেন লোকেশন লেখা আছে, এই লোকেশনে আপনাকে যদি আপনি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে চান বাংলাদেশ, যদি ইন্ডিয়া যে কোনো দেশ দিতে পারেন, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। অথবা আপনি টার্গেট করতে পারেন আপনি কোন ধরনের মানুষের কাছে এই পোস্টটা পৌঁছাতে চাইতেছেন। অ্যান্ড দেন নিচের দিকে ছেলে মেয়ে উভয় আপনি এটা সিলেক্ট করতে পারেন। আমি এটা অল দিয়ে দিব, সবার কাছে যাবে। যদি মেয়ে হয় শুধু ওমেন দিবেন, আর ছেলে হলে শুধু ম্যান দিবেন। তো আমি অল দিয়ে দিলাম, ভিডিও যেহেতু সবার কাছে যাবে। তারপরে এখানে এজ সিলেক্ট করতে পারেন, এই ভিডিওটা কত থেকে কত বছর বয়সের মানুষ দেখবে। তো আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা, আমি চাচ্ছি যে 18 থেকে 40 বছর বয়সের মানুষ আমার এই ভিডিওটা দেখুক। এটা সিলেক্ট করে সেভ অডিয়েন্সে আপনি সেভ করে দিবেন। ওকে, সেভ হয়ে গেলে এখন নিচের দিকে দেখেন যে আপনার ডলার সিলেক্ট করতে বলতেছে, কত ডলার প্রতিদিন আপনি বুস্টিং করবেন। তো আমি রিকমেন্ড করবো প্রতিদিন তো $2 দিলে ভালো হবে। $2 বা $3 করে 2 দিন বা 3 দিন চালিয়ে দিতে পারেন। তো আমি এখানে $5 দিব, $5 2 দিন দিব। এখানে $5 সিলেক্ট করে দিলাম। যদি এখানে ডলার না আসে আপনি এখান থেকে চেঞ্জ কারেন্সিতে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। এখানে USD আছে, BDT আছে, ইন্ডিয়ান রুপি আছে, যেটা পছন্দ হয়। তো আমি এখানে USD দিয়ে দিলাম। USD দিয়ে এখানে নিচের দিকে দেখেন ডিউরেশন ডেট, ডিউরেশনটাকে আপনি 5 দিন বা 4 দিন থাকবে, আপনি এটা কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দ মতো দেবেন। তো আমি $5 2 দিন দিব, 2 দিন সিলেক্ট করে দিলাম। তারপরে ওরা একটা এস্টিমেটেড একটা ওরা একটা আপনাকে আইডিয়া দিয়ে দিল যে এই পরিমাণ ডলারে কি পরিমাণ মানুষের কাছে পৌঁছাতে পারে। এখানে ওরা বলছে যে 3,900 থেকে 11,400 এরকম পরিমাণ মানুষের কাছে যাইতে পারে আপনার এই পোস্টটা $5 ভিতরে। এটা তাদের জাস্ট আইডিয়া, এটার থেকেও বেশি হয় বেশিরভাগ পোস্টগুলোতে। আবার পোস্ট যদি খারাপ হয়, মানুষ দেখার মতো না হয়, তাহলে এর থেকেও কম হয় অনেক সময়। কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী এর থেকেও বেশি হয়। তারা যে 11,000 বা 3,900 দিল, এর থেকেও বেশি হয় রিচ। তারপরে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন যে রান দিস অ্যাড অন ইনস্টাগ্রাম। আপনার এই অ্যাডটা কি আপনি ইনস্টাগ্রামে কি দেখাইতে চান?
তো আপনি যদি ইনস্টাগ্রাম সফটওয়্যার বা অ্যাপের এই নিউজ ভিডিও যদি আপনার এটা দেখাতে চান তাহলে এটা এনাবল করবেন, আর যদি বলেন না এটা শুধু ফেসবুকে শো করবে তাহলে ফেসবুকে দিতে পারেন। তো আমি এটা অফ করে দিব, আমি শুধু ফেসবুকে শো করাবো। নিচে দেখবেন যে অ্যাড পেমেন্ট মেথড নামের একটা লেখা পাবেন। এখানে মূলত আপনার কার্ডটা অ্যাড করতে হবে। আপনি যে এখানে $5 সিলেক্ট করলেন, এই ডলারগুলো ফেসবুকে আপনি কীভাবে দেবেন? ওই যে বললাম একটা মাস্টার কার্ড নিতে হবে আপনাকে, এই মাস্টার কার্ডটা মূলত আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে প্রথমে কান্ট্রি রিজিয়ন সিলেক্ট করবেন। আপনার ওই কার্ডটা কোন দেশের সেটা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। তো যেই কান্ট্রির কার্ড সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি মালয়েশিয়ার কার্ড নিয়েছিলাম, তো মালয়েশিয়া সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে এই কান্ট্রিতে আমি যেহেতু মালয়েশিয়ান কার্ড নিয়েছি, তো মালয়েশিয়া সিলেক্ট করবে। এখানে মালয়েশিয়া সিলেক্ট করার পরে নিচের দিকে কারেন্সিটা আপনি সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, কার্ডটা মূলত অ্যাড করতে হবে। এখানে কার্ড লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড, একটা হচ্ছে পেপ্যাল আর একটা হচ্ছে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। এখানে চাইলে কিন্তু পেপ্যালের মাধ্যমে কিন্তু আপনি বুস্টিং করতে পারবেন। তো আমি যেহেতু কার্ড দিয়ে বুস্টিং করবো, তো কার্ডটা সিলেক্ট করবো। কার্ডে সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করব। এখন এখানে আপনার যে কার্ডটা নিয়েছিলেন ওই কার্ডের নাম কি অথবা কী নামে কার্ডটা নিয়েছিলেন সেই নামটা দিতে হবে, কার্ড নাম্বার দিতে হবে, তারপরে তার মেয়াদ উত্তীর্ণ যে ডেটটা আছে সেটা দিতে হবে, তারপর সিভিভি দিতে হবে। আপনার কার্ডের ইনফরমেশনটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে দেখবেন, দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। ওকে, তো আপনার কিন্তু পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। পেমেন্ট মেথড অ্যাড হওয়ার পরে নিচে দেখবেন যে বুস্ট পোস্ট নাও লেখা আছে, আপনি বুস্ট পোস্ট নাও ক্লিক করবেন। বুস্ট পোস্ট নাও ক্লিক করার পরে আপনার এই পোস্টটা অনেক মানুষের কাছে চলে যাবে, যেখান থেকে মানুষগুলো আপনার এই ভিডিওটা দেখবে, পছন্দ করবে, লাইক করবে, কমেন্ট করবে। অলরেডি এটা সাবমিট হয়ে গেছে। এটা সাবমিট হওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, 10 থেকে 15 মিনিট, অনেক সময় 20 মিনিট হয়ে লাগে ফেসবুকে এটা অ্যাপ্রুভ করতে। অ্যাপ্রুভ করার পরে কিন্তু লাখ ভিউজ আসা শুরু করবে। ভিউজ যে কী পরিমাণ ভিউজ আসবে এটা আপনি কল্পনা করতে পারবেন। আপনার পেজ মাত্র ক্রিয়েট করছেন, অথচ লাখ ভিউজ আসা শুরু হয়ে গেছে আপনার পেজে এই ভিডিওতে। তো আশা করি বুঝতে পারছেন। আমি এখন দেখাচ্ছি এই ভিডিওটার বর্তমান ভিউজ কত এবং এটা বুস্ট হওয়ার পরে কী পরিমাণ ভিউজ আসবে। আমি জাস্ট দেখানোর জন্য একটা পেজে আসি, এই পেজটা আমার না। দেখেন এটাতে 45টা লাইক আছে, 2টা কমেন্ট আছে। 45টি লাইক, 2টা কমেন্ট আছে এবং এটাতে ভিউজ হচ্ছে 678 জন, বুঝছেন? 5টা শেয়ার, 2টা কমেন্ট, 45টা লাইক আছে। আপনার এটা দেখে রাখেন, আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো। এটা যখনই অ্যাপ্রুভ হবে এবং অন্তত কিছু মানুষের কাছে পৌঁছবে, তখনই আমি আবার আপনাদের সামনে আবার আসবো এবং এটাতে দেখাবো কী পরিমাণ ভিউজ হয়েছে। আশা করি সাথেই থাকবেন। তো আশা করি ক্লিয়ার। আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক পেজ বুস্ট কিংবা প্রমোট করতে হয় এবং বুস্ট এবং প্রমোটের মধ্যে পার্থক্য কী এবং এটাকে কীভাবে কাজে লাগিয়ে আপনার পেজটা ভাইরাল করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনার অনেক উপকার এসেছে। যদি উপকারে এসেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর এই ধরনের সমস্যা যারা এখন পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন তারা তাদের ওই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আর অবশ্যই ভিডিও বানাতে কষ্ট হয়, যার ফলাফল স্বরূপ আপনাদের কাছ থেকে আমি একটা লাইক চাই। ধন্যবাদ সবাইকে। সামনের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।